ছাদে কচু গাছ লাগিয়েছিলাম, দেখো তার মধ্যে একটা কি সুন্দর ফুল গাছ উঠেছে, আর ফুলটা দেখো কতটা সুন্দর। তো দেখো কালারটা ভীষণই ভীষণই সুন্দর। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। আর তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল দেখো সমস্ত কাজ সেরে মাম্মাকে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। মাম্মা যেহেতু রেডি হয়ে গেছে, মাম্মা কিন্তু আর একটুও দাঁড়াবে না। ওর বাবা দেখো একটুখানি দেখছিল আর কি, আজকে বলছে আমাকে এইভাবে চুল বেঁধে দাও, সেটাই বেঁধে দিলাম। আর দেখো সকালবেলা কারা এসে হাজির, আম গাছে চালতা গাছে এসে দেখো সব বসে রয়েছে। তো এখন যাব হচ্ছে আমি ছাদে। যখন আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম তখন এরা এসে ছাদে উৎপাত করে গেছে, জানি না কতটা কি করেছে। তো মাম্মাকে বললাম, মাম্মা বলছে তুমি তাড়াতাড়ি করে ছাদে যাও, হনুমান এসেছে। তো মাম্মার বাবার সঙ্গে দেখো এখন চলে যাচ্ছে স্কুলে, আর আমি দেখো এখন ছাদে এসেছি। জানি না কতটা কি হয়েছে। তো মাম্মাকে ছাদ থেকে টাটা করলাম। তো মাম্মা এখন ছাদে বলছি, মাম্মা এখন স্কুল চলে যাচ্ছে ওর বাবার সঙ্গে। তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে, সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো এখন দেখো আমি এখন ছাদে দেখি এখন হনুমান কী করেছে। তো ছাদে এসে তো দেখছি ছাদটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগছে। তো এত সুন্দর কাঁঠাল গাছটাও দেখো মরে গেছে পুরোটাই। আর আমার দেখো এত সুন্দর একটা ডালিম গাছ, একটা বড় একটা ডালিম হয়েছিল আর কি, বেদানা। তারপরে প্রচুর ফুল এসেছিলো, কুড়ি এসেছিলো, একটা গাছে পাতা পর্যন্ত রাখেনি। দেখো কীভাবে গাছটাকে পুরো খেয়ে নিয়েছে। আমি যখন রান্নাঘরে ব্যস্ত ছিলাম তখনই ওরা এসব করে গেছে। তো রান্নাঘরে কাজ করব না টিফিন বানাবো, না ছাদে এসে হনুমান তাড়াবো বলো। আর ফুল গাছটাকেও দেখো কীভাবে ভেঙেছে। এটাতে জানো তো সাদা জবা হবে, থোকা থোকা যে জবাগুলো হয় সাদা রঙের, সেটা পুরোটাই ভেঙে দিয়েছে। জানি না গাছটা বাঁচবে কিনা। তো এখন দেখো ছাদটা মনে হচ্ছে বড্ড ফাঁকা লাগছে, কারণ হচ্ছে হনুমানে এত অত্যাচার করছে। একটা কুল গাছ লাগিয়েছে, কুলের পাতাগুলোও খেয়েছে, কাঁঠালের পাতাগুলোও খেয়েছে, আর ওটাকে তো আগে খেয়েই মেরে ফেলেছে। তো আমার দেখো কামরাঙা গাছটাতে কত কামরাঙা হয়েছে, তোমাদেরকে কি বলবো, একদম ছোট্ট একটা গাছে গাছ ভরে হয়েছে। তো ভাবলাম ছাদ থেকে এসে মনটা তো একদমই খারাপ হয়ে গেছে, গাছগুলোকে একটু কি বলবো জল ফল দিয়ে এসে তো সকালে টিফিন খেয়ে নিলাম। খেয়ে দেখো আমি এখন বাইরে আজকে কাঠে রান্না করব। তো তোমরা কড়াই নিয়ে কিন্তু কোনো কমেন্ট করো না, যেহেতু আমরা কাঠে রান্না করি বাইরে, তো কড়াইটা না অতিরিক্ত আগুনের জালে কিন্তু পুড়ে গেছে। তো আজকে যেহেতু নিরামিষ, তো আজকে পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি করব। আর মাম্মাও দেখো স্কুল থেকে চলে এসে দেখো ম্যাজিক বুক নিয়ে বসে পড়েছে। তো ওর বোনও কালকে মেলায় গিয়েছিল, তো মেলা থেকে এই ম্যাজিক বুকটা নিয়ে এসছে। পেনের ভিতরে জল ভরে এটা ঘষলেই এই যে এরকম আর কি সমস্ত আর কি সৌরজগতের জিনিস দেখা যাবে, বিভিন্ন প্ল্যানেট অ্যাস্ট্রোনট সবই দেখা যাবে। তো বিকেলে চলে এসলাম মাম্মার ডান্স ক্লাসে। তো মাম্মা এখন ডান্স প্র্যাকটিস করছে দেখো। তো বিকেল 5টা 5:30 থেকে ওর ডান্স থাকে। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই চলে এসেছিলাম। তারপরে দেখো ম্যাম প্রথমে দেখো রবীন্দ্রনৃত্য শিখিয়েছে, স্যার এখন ওদের যোগা শেখাচ্ছে আর কি। তো প্রচণ্ড ডান্স করার পর প্রচণ্ড মাম্মার খিদে পেয়ে গেছে, তো একটা কেকের দোকানে চলে এসেছি। তো মাম্মা এখন কেক খাচ্ছে, আর মাম্মা আর কি কেক খাচ্ছে, আর বাবা পাশে বসে রয়েছিল। তো ওর বাবা বলছিল তুমিও একটা খাওয়া, যে না আমি খাবো না। তো আজকে আবার আমার বাপের বাড়িতে নেমন্তন্ন আছে রাতের বেলায়, তার জন্য আমি আর কিছুই খাইনি, কারণ মা বলছিল তাড়াতাড়ি করে চলে আয়। তো আমার দাদা এসেছিলো, তার জন্য মা বলছে পিঠে এনেছে, সিঙ্গারা ফিঙ্গারা নিয়ে এসছে, তার জন্য রাস্তায় আর কোনো টিফিন করিনি। তো দেখো তোমাদের দাদাভাই ঘুরে ঘুরে দেখছে, আর মামা ওর বাবাকে বলছে যে বাবা আমার বার্থডেতে কিন্তু এরকম কেক কিনবে। তো আমি বললাম মা তো তোর বার্থডে কেন, এখন 1 বছর বাকি আছে তোর বার্থডে হতে, ঠিক আছে বার্থডে আসুক তারপরে পছন্দ মতন কেক নিয়ে যাবো। তোর বাবা বলছে ঠিক আছে। তোর বাবা এখন বিলটা দিয়ে দেবে। আর কী বলতো এই দোকানে না ভীষণই ভালো টেস্টি কেক পাওয়া যায়। তো মাম্মাকে বললাম আর কিছু খাবি, মাম্মা বলছে না আর কিছু খাবো না চলো। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবারে কী বলতো আমাদের নবদ্বীপে প্রায় সব দোকানই বন্ধ থাকে, তাই রাস্তাগুলো একদমই ফাঁকা আর দোকানগুলো সবই বন্ধ। তো বাজে হচ্ছে এই 8টা মতন, আর বাইরে কিন্তু প্রচণ্ড মেঘলা আকাশ। তো কেমন লাগলো কমেন্টে জানিও। তো আরও অনেক কথা অনেক গল্প হবে তোমাদের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা। তো বাই।